প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই। কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব? আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন। আপনি পুরুষরা যারা আছে তাদেরকে তো এই সুযোগ আল্লাহ দেননি। আপনি কি করে সেখানে সমান সুযোগ চাইতে পারেন? পারেন না তো। আল্লাহর দেওয়া সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা নত করতেই হবে। সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার যেমন লাভ, মর্যাদা, অধিকার আল্লাহ দিয়েছেন, কিন্তু সকল জায়গায় সাম্যতা আসলে সকল জায়গায় সম্ভব নয়। তাই আমি বলতে চাই, ইসলামে নারীর সমতা নয়, বরং অধিকারে বিশ্বাস করে, ন্যায্যতা চায়। তারা এত সমতা চেয়েছে সব জায়গায় ভাইরা, আপনারা দেখেছেন তারা 312 পৃষ্ঠায় বারবার সমতা চেয়েছে, কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে। তারা 300 আসন শুধুমাত্র ওনলি ফর উইমেন চেয়েছে। তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম, যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। 300 আসনে কিন্তু শুধু নারীরাই নির্বাচন করে, আবার ওই বাকি 300 আসনেও কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচন করতে পারবে। তাহলে কি হলো, যে একই নারী ওই 300 আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে, আলাদা 300 আসনে সে সরাসরি নির্বাচিত হবে। তাহলে এটা কি সমতা হলো? এটি স্ববিরোধী নয়, বরং এই ধরনের স্ববিরোধী আইনকে প্রত্যাহার করার, সুপারিশকে প্রত্যাহার করার আবেদন করছি।